জীবনে ঝামেলা যতই আসুক চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর ভরসা রাখলে তার খুশিতে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। তো সকালে হচ্ছে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাত রান্না করলাম, ভাজি রান্না করেছি, এখন হচ্ছে খেতে দিয়ে দিলাম। এই তো দুধে ঔষধ মিলিয়ে দিয়ে দিয়েছি, এটা দুধের সাথে খেতে হবে। আর এই তো বেড়ে টেড়ে এখন রেডি রাখলাম। তো এখন বসে হচ্ছে সকালকার খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছে। এরপর হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ করার পর অপেক্ষা করতেছিলাম। থালাবাটি এখানে জমে আছে, তো শেফালি প্রতিদিনই আসে, তো সেই সময় চলে যাচ্ছে, এখনও আসে না, তাই ভাবলাম ও এখন আর আসবে না। আসলে হেল্পিং হ্যান্ডদের খুবই একটা বাজে অভ্যেস, অনেক সময় আগে চলে আসে, অনেক সময় আসে না। তো ওদের অপেক্ষায় কিন্তু আমাদের থাকতে হয় রেগুলার। তো ওদের অপেক্ষা করতে করতে যখন দেখা গেছে যে টাইম চলে যাচ্ছে এখনও আসে না, তখন কিন্তু অনেক কাজ একসাথে করতে হয়। তো ও প্রতিদিন হচ্ছে 9:30 থেকে 10টার ভিতরে চলে আসে। 11:20 বেজে গেছে, তো কী আর করব, অপেক্ষা করতে করতে আমি এখন মাজা টাজা শুরু করে দিলাম। তো দেখা যাক কী আর করার আছে। তো এই যে থালাবাটি হচ্ছে মেজে নিয়েছি, এখন হচ্ছে ধুয়ে নিব। তো পাতিলগুলো কিন্তু উপরে রাখতে হয়। তো এখানে হচ্ছে ধোয়া হয়ে গেছে, এখন জায়গায় রেখে দিব। তো নিচের যে পাতিলগুলো সেগুলো আমি আগে মেজে ফেলি সব সময়, আর উপরেরগুলো এখন মেজে ফেললাম। তো সব কিছু ক্লিন করা হয়ে গেছে। ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি, এরপর বাজারও নিয়ে আসছে, তো সেগুলো আবার কাটাকাটি করতে হবে, এরপর রান্নাবান্না বসিয়ে দিবে। অবশ্য লাইনের গ্যাসটা আছে, 2 চুলায় রান্না করতে বেশি একটা সময় লাগবে না। যদি গ্যাস না থাকতো তাহলে তো অনেক সমস্যা হয়ে যেত। এই যে এখানে হচ্ছে আমি জগটা মেজে তারপর পানি ভরে রেখে দিব। মাটির জগে পানি খেলে আসলে অনেক ঠান্ডা থাকে আর খেতেও ভালো হয়। এখন আমি টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার ছেলে হচ্ছে পাখি নিয়ে আসলো আর খাঁচা নিয়ে আসছে, কি খাবার দাবারও নিয়ে আসছে পাখির জন্য। তো সেগুলো হচ্ছে এই যে পাখির খাবার ভরে রাখতেছে। তো এই খাঁচা আর এই পাখির খাবারের জন্য 500 টাকা নিয়েছে। আর পাখি দুইটা ওকে ওর ফ্রেন্ড গিফট দিয়েছে, পাখি কিনা লাগে নাই। তো এই যে দেখতে অনেক সুন্দর লাগতেছে, টিয়া পাখির মতো দেখা যায়, তবে সেরকম না, এটা হচ্ছে বাজ পাখি বলে। তো ইয়ামিনও অনেক খুশি পাখি দেখে, আমিও অনেক খুশি, কারণ আমারও পাখি পছন্দ। তো এই জন্য সাইফুলজি বলল যে মা আনমো নাকি, তখন আমি আর না বলিনি। শেফালি এই সময় যখন আমি কাটাকাটি করতে লাগছি এই সময় আবার চলে আসছে। তো বললাম এত লেট করে আসলে কি কিছু থাকে, আমি তো সব কাজ করে ফেলছি, থালাবাটি ধুইলে আমার সমস্যা হয়, ঠান্ডার সমস্যা, তো তুমি আমাকে দিয়ে সব ধোয়াই সারলা, তো এখন আসলা কেন এত লেট করে। তো কী বলবো, ওদের একটা বায়না দিল, এই সেই কি আর করার আছে, মানুষ দিয়ে কাজ করালে আসলে ধৈর্য ধরতে হয়, ধৈর্য না ধরলে, কারণ লোকজন দিয়ে কাজ করানো যায় না, কারণ কিন্তু রাগের কাজই করছে। কাজ করা হয় না করার সময় কিন্তু কড়াই টড়াই পাতিলারি এগুলো ধোয়া না থাকলে ভালো লাগে না, আর এগুলো পানি আমি লাড়লে আমার সমস্যা হয়, এই জন্য হচ্ছে আমার এগুলো সবার আগে করা প্রয়োজন। অন্য অন্য কাজের আগে হচ্ছে থালাবাটি ফ্রেশ করতে হয়। তো যাক আসছে যেহেতু আমি অনেকটাই বেঁচে গেছি, কারণ ঘর দুয়ার গুছগাছ করা, মোচা টোচার করতে হইলেও তো পানি লাড়তে হইতো। তো যাই হোক লেট করে আসলো, যদিও তালাবাটি আমি ধুয়ে ফেলেছি, পাকের রুমটা মুছে ফেলেছি, ও হচ্ছে এখন চলে আসছে, অন্য অন্য কাজগুলো করে ফেলবে, আর ওকে লতি কাটতে দিয়েছিলাম, সেটাও অনেক ভালো হয়েছে। এখানে আমি হচ্ছে করলা ভাজি আর আলু দিয়ে করলা ভাজিটা বসালাম, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করবো জি। এখানে হচ্ছে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে আর ভাজিটাকে একটু ডেকে দিচ্ছি।
এইভাবে ভাজিটা করলে তিতো লাগে না। আসলে আলুর পরিমাণটা আজকে একটু বেশি পড়ে গেছে। তো এখানে হচ্ছে আমি মশলাটা কষানোর পর ভাজা মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছটাকে একটু ভেজে নিয়েছি, কারণ ইলিশ মাছটা মনে হচ্ছিল একটু নরম টাইপের, তো এই জন্য ভেজে দিয়েছি। তারপর কলাও ভেজে নিয়েছিলাম। ভাজা কলা, ভাজা ইলিশ মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে খারাপ লাগে না। তো দেখুন, একটু মাছ যদি নরম টাইপের হয় এভাবে ভেজে রান্না করবেন, খারাপ লাগবে না। তেমনও একটা না, বেশি নরম হলে আবার রান্না করতাম না। তারপর ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা সৌন্দর্যের জন্য দিয়েছি। আসলে ইলিশ মাছে ধনিয়া পাতা না দিলেও কোনো সমস্যা নাই। এখন হয়ে গেছে, আমি সেটা বেড়ে রেখে দিলাম। আর এই তো ভাজিও হয়ে গেছে। লতির ভর্তা করলাম। এই ছিল আমার দুপুরকার রান্নাবান্না। রান্না শেষ হওয়ার পর শেফালি তো ঘর দুয়ার ক্লিন করে নিয়েছে। এরপর হচ্ছে যাওয়ার সময় বললাম থালাবাটিগুলো ধুয়ে দিয়ে যাও। তো হচ্ছে পাতিল কড়াই যেগুলো ছিল সেগুলো মেজে টেজে নিচ্ছে। আমি হচ্ছে কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করে গোসল করতে চলে যাব। গোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। কারণ আমার শ্বশুর বাসায় আসছে, তাকে কিন্তু সে নামাজ পড়ে চলে আসলেই খেতে দিতে হবে। আর সবাই বসে একসাথে আমরা খাওয়া দাওয়া করতে পছন্দ করি। তো এই যে শেফালি হচ্ছে থালাবাটি ধোয়ার পর আবার এখানে মেজে টেজে চুলা টুলা ক্লিন করে দিয়ে যাচ্ছে। তো আসলে আমরা কিন্তু পাকের ঘরে সারাদিনই থাকি। পাকের ঘর কিন্তু সারাদিনই আমাদের নোংরা হয়, সারাদিনই আমাদের পরিষ্কার রাখতে হয়। এলোমেলো হলে কিন্তু ভালো লাগে না। এই যে দিয়ে যাওয়ার পর আবার বিকেলে চা বা অন্য নাস্তা বানাতে হবে, এরকম আর কি। তো এই যে সবাই মিলে বসে কিন্তু খাওয়া দাওয়া করছে। তো সবাই আমরা একসাথে বসে খেতে পছন্দ করি। খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিন যা হয় সেটা তো আর ভিডিওতে শেয়ার করি না, তো মাঝে মাঝে করে ফেলি। এই যে আজকে করে ফেললাম। যেমন খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আবার অনেকগুলো থালাবাটি হয়, সেগুলো ধোয়ার জন্য চলে আসলাম। সেগুলো ধুয়ে এরপর জায়গায় রেখে দিয়ে টেবিলটাকে ক্লিন করে এরপর একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর হচ্ছে আবার উঠে বাকি যে নাস্তা টাস্তা বিকেলের বানানোর প্রয়োজন হলে বানাবো, আর নয়তো চা বা কিনা নাস্তা এইসব খাওয়া হয়, আবার অনেক সময় বানানোও হয়। তো দেখুন, আমি তো এখন জায়গা রেখে দিয়েছি। এরপর হচ্ছে নতুন আজকে আমাদের এখানে দোকান বসছে, পিঠার দোকান। ওনারা খুবই ভালো পিঠা বানায় আর অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জন্য তাদের কাছ থেকে এই পিঠা নিয়ে আসলো, ডিম পিঠা। আর চা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু সবাই বসে আমরা ডিম পিঠা খেয়ে নিয়েছি আর সাথে চা খেয়ে নিয়েছি। রং চাটা আমাদের বেশি খাওয়া হয়, রং চা আমাদের পছন্দ। দুধ চাটা আমাদের বাসায় খাওয়া হয় না তেমন একটা, মেহমান আসলে যদি খাওয়া হয়। আপনাদের ভাইয়া কিন্তু দোকানে চলে যাচ্ছে। ইয়ামিন বসে কার্টুন দেখতেছে আর খাইতেছে। তো এই যে পাখি আনছে, পাখিকে যে একটু পরপর দেখে আসে, দুষ্টমি করে। আমিও কিন্তু গিয়েছি, কারণ এগুলো কিন্তু একটু পরপরই ডাকে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।